ভিউয়ার্স, যাচ্ছি একটি জায়গার রহস্য উন্মোচন করতে। তো আজকে আমার সাথে থাকুন আর দেখুন কি হয়। জায়গাটি দেশের বাইরের কোনো জায়গা না, এটি আমাদের দেশেরই ঢাকা সিলেট হাইওয়ের পাশে নরসিংদী জেলার ইটাখোলার পরে কুন্দরপাড় বাজারের সামনে জায়গা। তো চলুন আজকে দেখে আসি এখানে আসলে কি জন্য এসেছি। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে আছি আর কি নরসিংদী জেলার কুন্দরপাড়া বাজারে, আপনার ইটাখোলার পরে আর কি, এটা কুন্দরপাড় বাজারে এখানে একটা সোনাইমুড়ি বিনোদন পার্ক ছিল। তো এইটা আসলে পার্কটা আগে খোলা ছিল, বাট এখন 2 বছর হয়েছে এটা বন্ধ। বাট এত সুন্দর একটা জায়গা, এই পার্কটা কেন বন্ধ হয়ে গেছে এটা আসলে বুঝলাম না। এটা কি আসলে নগরায়নের জন্য নাকি অন্য কোনো কিছু? আপনারা পরিবেশটা দেখেন, জাস্ট পরিবেশটা দেখেন, পরিবেশটা আসলে এই জায়গাটা হচ্ছে হাইওয়ের পাশেই একদম। এটা একদম হাইওয়ের পাশে, ওই যে হাইওয়ে দেখা যাচ্ছে, গাড়ি যায়। এই যে রাস্তা, এই জায়গাটার রাস্তা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, মানে একটা ন্যাচারাল যে একটা ফিলিংস, এটা আপনারা এখানে একদম ফুটিয়ে তুলতে পারবেন। ওই যে হাইওয়ের রাস্তাটা, ওই যে এই যে অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে রাস্তাটাও যদি একটু মেনটেনেন্স করে অনেক সুন্দর একটা রিসোর্ট বা যে কোনো কিছু করা যাবে। সব কিছু হচ্ছে টিলার উপরে সব কিছু। মাটির ঘরও আছে, এই যে মাটির ঘর। এত সুন্দর একটা পার্কের জায়গা, এটা আসলে এখন বন্ধ। এটা আসলে কেন যে বন্ধ হয়েছে? পরিবেশটা অনেক নীরব একটা পরিবেশ, বাট রাত্রের বেলার জন্য এটা আসলে বিপজ্জনক। সুন্দর একটা লাল মাটির পরিবেশ আছে এখানে, সুন্দর সুন্দর টিলা, অনেক সুন্দর এই জায়গা। এই যে কি সুন্দর পাহাড়ি জায়গার মতো, আপনারা দেখেন। এই যে ড্রোন থাকলে আসলে আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারতাম। লাল মাটির জায়গা, এটা ছিল পার্কের মেইন গেট, বাট এখানে এটা এখন অযত্নে অবহেলায় পড়ে আছে। ভাই, এটা না একটা পার্ক ছিল না? এটা না একটা পার্ক ছিল? এটা কি বন্ধ? কত বছর আগে বন্ধ হয়েছে এটা? এমনকি মানুষ এটা যেমনি যখন ইচ্ছা তখন ঢুকতে পারে নাকি? ভালোই তো ছিল পার্কটা আসলে, কেউ আসে না, তাই না? ভিউয়ার্স, ওনাদের সাথে কথা বলে যা বুঝতে পারলাম, মানে এখানে একটাই কারণ, সেটা হচ্ছে সেফটি ইস্যু। এই সেফটি ইস্যুর কারণে এখানে কেউ ঘুরতে আসে না, কোনো পার্ক বা কোনো রিসোর্টও হয় না। তবে আপনারা এখানে আসতে পারেন হচ্ছে দলগতভাবে পিকনিক করতে আসতে পারেন, বাট সন্ধ্যার আগে আপনারা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করবেন। এই দেখেন কত বড় ভয়ঙ্কর একটা জায়গা দিয়ে আমি যাইতেছি। এটা সুন্দর একটা প্লেস, পুরো আপনারা বান্দরবনের ফিলিংস পাবেন। বান্দরবনের
এখান থেকে উঠে দেখি কি অবস্থা উপরে। এটা আসলে যখন আবার বৃষ্টি নামতেছে, পরিবেশটাও খুব সুন্দর। এই যে এটা হচ্ছে উপরের প্লেস। এই যে আমি এখন উপরে উঠলাম, এই যে ঘোড়াও রাখা আছে। পরিবেশটা খুবই সুন্দর। এরকম একটা প্লেসে আসলে আপনাদেরকে নিয়ে আসতে পেরে আমি আসলে ক্যামেরাতে বুঝাইতে পারতেছি কিনা জানি না, খুবই সুন্দর। চলুন ভিউয়ার্স, নিচে নেমে যাই। বৃষ্টিতে ভিজে যাচ্ছি, এই যে বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমি, অনেক বৃষ্টি নেমেছে। বৃষ্টির সান্নিধ্য পরিবেশ উপভোগ করতে করতে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। এখানে যে জায়গাটি আমি কথা বলেছি, এই জায়গাটি হচ্ছে একটা সেফটি ইস্যু। এটা হচ্ছে ফার্স্ট আপনাদের মাথায় রাখতে হবে। সেফটি ইস্যুর কারণে এখানে অনেক পর্যটক আসতে পারে না বা ট্রাভেলাররা ঘুরতে আসতে পারে না। বাট তারপরও যারা একটু ক্ষমতাশীল আছেন বা পাওয়ারফুল আছেন, যারা লিজ নিতে চাচ্ছেন রিসোর্ট বা যে কোনো কিছু, প্রচুর পরিমাণে টিলা এবং বিশাল বড় জায়গা এটা। তো এটা একজন মালিকই। স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে হচ্ছে আপনারা কথা বললে কিছুটা গাইড পাবেন, আপনারা হচ্ছে লিজ বা যে কোনো কিছু নিতে পারবেন। ভিউয়ার্স, অনেকক্ষণ যাবৎ আমি আসলে বৃষ্টির জন্য এই জায়গায় আটকে ছিলাম, এই যে এই জায়গাটায়। তো আপনারা হচ্ছে এখানে একটা বিকেল টাইম পাস করতে আসতে পারবেন। এই জায়গাটা আগে একটা পার্কের আন্ডারে ছিল, বাট এখন হচ্ছে সবার জন্য উন্মুক্ত। এখন ঢুকতে কোনো টিকিট টাকা পয়সা কিছু লাগে না। বাট এখানে বড় বড় টিলা আছে, অনেক সুন্দর প্লেস এগুলো। বাট এখানে আসলে হচ্ছে আপনারা মানে বিকেলের আগে চলে যাওয়ার চিন্তা ভাবনা করবেন, কারণ সন্ধ্যাবেলা হলে জায়গাটা আসলে তো ভালো থাকে না। এই যে বড় বড় টিলা আছে, আপনারা এখানে উঠতে পারবেন। এবং ওই যে উপরে আরও বড় বড় টিলা আছে, অনেক সুন্দর জায়গাটা। আর কেউ যদি এখানে জায়গা লিজ নিতে চান তারাও আসতে পারবেন। তারা এখানে মালিকদের সাথে কথা বলে জায়গা লিজ নিতে পারবেন। এটা পড়েছে হচ্ছে আপনার ইটাখোলা, নরসিংদী ইটাখোলা পার হয়ে কুন্দারপাড়া বাজার থেকে একটু সামনের দিকে, ভৈরবের দিকে আসতে একটু সামনের দিকে। তো অটো ভাড়া ইটাখোলা কুন্দারপাড়া বাজারে নেমে অটোতে 10 টাকা দিয়ে আপনারা হচ্ছে সোনাইমুড়ি বিনোদন পার্ক বললেই আপনার এই জায়গাতে নিয়ে আসবে সবাই। কিন্তু এটা তো এখন আর সোনাইমুড়ি বিনোদন পার্ক নেই, এটা আসলে সবার জন্য উন্মুক্ত একটা পাবলিক প্লেস। জায়গাটা অনেক সুন্দর। এই যে আমি আসলে উপরে উঠে দেখাইতে পারতেছি না, কারণ সব জায়গায় বৃষ্টি হয়েছে, তো পানি টানি হয়ে কাদা পিচ্ছিল হয়ে গেছে। এখন তো আর জায়গাটা ব্যবস্থাপনা মেনটেনেন্স করা হয় না, যার কারণে সব রাস্তা ভালো না। এই যে পানি টানি জমে গেছে, একদম লাল মাটি, সব জায়গায় হচ্ছে লাল মাটি। তো আশা করি আমার নেক্সট ভিডিওর জন্য আপনারা আমন্ত্রিত। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।